নমস্কার। অবশেষে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল। আপনারা জানেন মোট ৬০ লক্ষ নাম এ রাজ্যের বা ৬০ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তাদের মধ্যে ২৮ লক্ষের আবারও নথিগুলো স্ক্রুটিনি করা হয়েছে বা যাচাই করা হয়েছে, যার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই ২৮ লক্ষের মধ্যে কাদের নাম ভোটার তালিকায় পুনরায় উঠল বা সাপ্লিমেন্টারি লিস্টে উঠল বা ডিলিটেশন লিস্টে উঠল, এছাড়াও কাদের নাম বাদ পড়লো, সেগুলো সহজেই আপনি আপনার বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। আপনি আপনার বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছ থেকেও তালিকা দেখতে পারবেন। তাছাড়াও বুথে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসেও এই তালিকা টাঙানো হতে পারে। তবে কোথাও না গিয়ে আপনি আপনার বাড়িতে বসেই এই তালিকা চেক করে নিতে পারবেন। আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেশনে নাম ছিল, কিংবা আপনার এলাকার কারোর নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেশনে ছিল কিনা, তাদের মধ্যে কারোর নাম উঠেছে কিনা সাপ্লিমেন্টারি তালিকাতে কিংবা বাদ পড়েছে কিনা, তা আপনি সহজে চেক করে নিতে পারবেন আপনার বাড়িতে বসেই। আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন। ১-২ মিনিটের ব্যাপার, সহজেই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই পদ্ধতি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা আপনি কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আপনাদের আমি সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার হলে সবচেয়ে ভালো হয়। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনি সার্চ বারে চলে আসবেন এবং টাইপ করবেন eci.gov.in। এটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনার কাছে ওয়েবসাইটের লিঙ্কগুলো চলে আসবে। আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা খুললেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সাপ্লিমেন্টারি তালিকা দেখবেন। তবে মনে রাখতে হবে এটা প্রথম দফার তালিকা। যে ৬০ লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেশনে ছিল, তাদের মধ্যে ২৮ লক্ষের আবারও স্ক্রুটিনি বা যাচাই করার পরে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, ওয়েবসাইটগুলোর লিস্ট আমার কাছে চলে এসেছে। প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি ইসিআই নেট কিংবা নির্বাচন কমিশনের যে ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে চলে এসেছেন। এখানে আসার পরে স্ক্রল করে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে এলে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এর আন্ডারে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশানের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে খুলে যাবে। দেখুন পেজটা লোডিং হচ্ছে। এবার দেখুন এই পেজটা আপনার কাছে খুলে গেছে। এখানে আসার পরে এই যে স্টেট আছে, সিলেক্ট স্টেটের ওপর আপনি ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার রাজ্য নির্বাচন করুন। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের তালিকা দেখব, তাই ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লিক করে নিলাম। ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন রোল টাইপ। এখানে ইয়ার 2026ই থাকবে। রোল টাইপে দেখুন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, এখানে বিচারাধীন সাপ্লিমেন্টারি তালিকা চলে এসেছে। এর ওপর ক্লিক করুন। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, অর্থাৎ এটি 1 নম্বর লিস্ট। এরপর অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নম্বর 1। এবার দেখুন অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নম্বর 1, অর্থাৎ অ্যাডজুডিকেশনের ডিলিটেড লিস্টও আপনি এখান থেকে দেখতে পাবেন। 1 নম্বর লিস্ট এখান থেকে আপনি দেখতে পাবেন। আর এগুলো তো আপনারা জানেন, এসআইআর ফাইনাল রোল 2026, এসআইআর ড্রাফট রোল 2026, এইগুলোর প্রয়োজন নেই। তো আপনি এখান থেকে তালিকা দেখার জন্য অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 এর ওপর আপনি টিক করে নেন। তারপর নিচের দিকে চলে আসুন, ডিস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করুন। আপনি আপনার জেলাটা এখান থেকে নির্বাচন করে নেওয়ার পরে এখানে সিলেক্ট এসি আছে, তার ডান দিকে যে অ্যারোটা আছে, অ্যারোটার ওপর ক্লিক করুন। দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাসেম্বলিগুলো চলে এসেছে। আপনি যেই অ্যাসেম্বলিটা দেখতে চাইছেন সেটার ওপর ক্লিক করে নেবেন, তখনই সেই অ্যাসেম্বলির লিস্ট আপনার কাছে চলে আসবে। এরপরও একটু কাজ আছে আপনার, দেখুন নিচের দিকে চলে যান। এখানে এসে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, এখান থেকে আপনি আপনার বুথটাকে নির্বাচন করে নেবেন। আপনি আপনার বুথ যদি এই লিস্টে না খুঁজে পান, তাহলে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যারোটা, এখানে ক্লিক করেও আপনি যেতে পারবেন। তাছাড়াও এই সার্চের ওপর আপনি আপনার বুথের নাম যদি লিখে দেন, তাহলেও কিন্তু আপনার বুথের তালিকা এইভাবে চলে আসবে। এখান থেকে আপনি যেটা দেখতে চাইছেন তার উপর সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা, ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে নেবেন। যদি এই ক্যাপচা বুঝতে না পারেন, এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটনটা আছে, এর ওপর ক্লিক করে নেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে এবং দেখে দেখে ক্যাপচাটা আপনি বসিয়ে নেন। আমি এখানে ক্যাপচাটা লিখে দিচ্ছি, দেখুন এইভাবে আপনি বসিয়ে নেবেন। সবগুলো স্মল লেটারে আছে, আমি পরপর লিখে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন ক্যাপচাটা আপনি বসিয়ে নেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এর ওপর ক্লিক করে নেন। দেখুন এখানে প্রসেসিং হচ্ছে এবং সাকসেস হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছেন ওপেন দেখানো হচ্ছে, অর্থাৎ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ওপেন করে নিলে আপনি কিন্তু তালিকা দেখে নিতে পারবেন।
আন্ডার অ্যাডজুডিকেশন আপনার বুথের যে লিস্ট সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কার কার নাম এই প্রথম দফার তালিকায় উঠে গেল। তো আপনাদের আমি পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, প্রথমে স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর ইয়ার 2026 থাকতে দিবেন, তারপর রোল টাইপের ওপর আপনি যেটা দেখতে চাইছেন অ্যাডজুডিকেশনের ডিলিটেড যে লিস্ট সেটা দেখবেন, কিংবা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট দেখবেন, সেটার উপর আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনি আপনার জেলা নির্বাচন করবেন, আপনি আপনার অ্যাসেম্বলি কিংবা বিধানসভা নির্বাচন করবেন। তারপর দেখুন এখান থেকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসের নিচে আছে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, অর্থাৎ বুথের নামটা এখান থেকে আপনি নির্বাচন করে নেবেন, এই ঘরগুলোতে টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপর এই যে ক্যাপচা কোডটা বসিয়ে নেবেন এবং ডাউনলোড সিলেক্টেড পিডিএফসের ওপর ক্লিক করলেই আপনার তালিকা ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। 60 লক্ষ এ রাজ্যের বাতিল পড়া ভোটারের মধ্যে 28 লক্ষের স্ক্রুটিনি করার পরে যে তালিকা প্রকাশিত করা হয়েছে সেই তালিকা আপনি কিভাবে সহজে দেখবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। এবার এর মধ্যেও যাদের নাম ওঠেনি তারা কিন্তু আবারও আবেদন করার বা অ্যাপিল করার সুযোগ পাবেন, সেটা জানানো হয়েছে। তবে সেই পদ্ধতি সম্পর্কে ডিটেলস তথ্য পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও বাকিদের লিস্টও ধাপে ধাপে প্রকাশ করা হবে, এটা কিন্তু মনে রাখবেন। প্রথম দফার লিস্ট প্রকাশিত হলো, এইভাবে দফা অনুযায়ী বা প্রত্যেক ধাপে ধাপে এইভাবে লিস্ট প্রকাশিত হবে বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। তখনই আপনাদের আমি আবার সহযোগিতা করব সহজে কিভাবে তালিকা দেখা যায়। তো আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।